হয়ে গেল। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া। প্রথমটা পড়ছি ওটা সূরা বাকারা 165, পরে পড়েছি সূরা ইউনুস শুধু 65। আল্লাহ বলছেন সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। আল্লাহ যদি নাই হবে তাহলে এত ক্ষমতার উৎস আপনারা ডেঙ্গু মশার কামড়ে না প্রতিদিন মানুষ মরতেই আছে। প্রতিদিন যে মশা পায়ের তলে পড়লে ভর্তা, পিঠের তলে পড়লে চেক্কা, সে মশার সাথে 18 কোটি জনগণ পারে না। আর মুক্তিকা জনগণ সকল ক্ষমতার উৎস। আর কতগুলো নাস্তিক নেতা আছে, মুনাফিক টাইপের নেতা আছে, এই হাইব্রিড মুজালার নেতা আছে, এরা কয় কি বলে গজব আজাব দেখলে কয় মোকাবিলা করো মোকাবিলা করো। বলবেন যে তুই আগে যা, আমি পরে যাব, তুই কি পারিস মোকাবিলা করতে আগে দেখি। এগুলা নাস্তিকদের কথা, এগুলা হলো মুনাফিকের কথা। সাবধান। এবার আছে কথা বাড়াইতে চাই না, সংক্ষেপে বলে বন্ধে আসলেন যে হাদিসটা বলছিলাম, ভাইয়া কুলুল্লাহ জাল্লাহু উনজুরিলাম যে হাযা ইউযাজির ইউকিমুস সালাত ইয়াখাফু মিন্নাকা গাফারতু লিআবদি ওয়া দাখালতুল জান্নাত। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক রাখাল ছাগল নিয়া দুম্বা নিয়া মরুভূমিতে চড়াইতে গেছে, চড়াইতে 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 দেখতেছে জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ছাগলগুলা দুম্বাগুলা নিচে রেখে দিয়া পাহাড়ের উপরে দাঁড়াইছে, দাঁড়াই আজান শুরু করছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। যখনই আজান দিছে কোরআনের একটা আয়াত আছে, দেখে দেন সূরা লোকমান 28 নম্বর আয়াতে পাবেন, ইন্নাল্লাহা সামিউম বাসির। ও বান্দা, নিশ্চয়ই আমি আল্লাহ সবকিছু শুনি, সবকিছু দেখি। আপনারা আমরা যারা এখানে বসে আছি আল্লাহ আমাদের দেখেন, যারা ঘরে ঘুমায় আছে আল্লাহ তাদেরকেও দেখেন, ফজরের আজান দিলে যারা মসজিদে আছে আল্লাহ তাও দেখেন, যারা ঘুমায় নামাজের টাইমে ঘুমায় তাদেরকেও আল্লাহ দেখেন। কথা ঠিক না ঠিক? কোরআনে একটা আয়াত আছে আপনারা সবাই জানেন, সূরা জিলজাল শেষের দুইটা আয়াত 7 আর 8 নম্বর, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও বান্দা, যারা অনু পরিমাণ নেকি করবা তুমি যে হও তাও দেখতে পাইবা, একটা পরিমাণ যদি পাপ করো তাও দেখতে পাবে। খালি কি দেখাবে? আল্লাহর একটা কথা বলেছেন সূরা বনী ইসরাইল পড়ে দেখেন, সূরাটা হলো 15 পারায় আয়াতের নাম্বার 14, ইকরা কিতাবিকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও বান্দা, তুমি জীবনে যা যা করছো, যে রেকর্ড করা আছে তুমি পড়ো, ইকরা কিতাবিকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। যাকে ওই লোকটা করছে কি, আযান দিতেছে পাহাড়ের উপর দাঁড়াইয়া, আযান যখন দিচ্ছে আল্লাহ দেখে নিয়েছে, আল্লাহ শুনছে তার আযানের সাউন্ডটা। শুনে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা সাক্ষী হয়ে যাও, তোমরা সাক্ষী থেকে যাও, আমার এই রাখাল বান্দা দেখো আমাকে কত ভয় করে রে। আযান নামাজের টাইম হয়ে গেছে, ছাগল বকরি ছাগল বা তোমরা ফেলে রেখে পাহাড়ের উপর দাঁড়ায় আযান দিতেছে। ও ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের বলছি, ভাইয়া কুলুল্লাহ জাল্লাহু উনজুরিলাম যে রাখাল বান্দার দিক দেখো, আমি আল্লাহ তোমাদের দেখতে বললাম, ভাইয়া কুলুল্লাহ জাল্লাহু উনজুরিলাম যে হাযা ইউযাজিরু ইউকিমুস সালাতা ইয়াখাফু মিন্নি। দেখো আযান দেয় আবার নামাজ পড়ে, ইয়াখাফু মিন্নি, আমাকে কত ভয় করে। তার গাফারতু লিআবদি ওয়া খালতুল জান্নাত, আমি আল্লাহ আমার রাখাল বান্দাকে আমি মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। আমার রাখাল বান্দাকে আমি আল্লাহ পরকালে জান্নাত দিব, তাও তোমাদেরকে জানাইলাম। লিল্লাহি তাকবীর। আপনি যখন এরকম নামাজের টাইমে রেডি হয়ে যাবেন, মসজিদে যাবেন, নামাজ পড়বেন, আল্লাহ খুশি হয়ে যাবে। কোরআনে একটা আয়াত আছে সূরা বাকারায় পাবেন 45 নম্বর আয়াত, অনেকেই জানেন, মা বোনেরাও জানে, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ও বান্দা, নামাজ খুব কঠিন কাজ, ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফাংশন, কিন্তু জেনে রাখো আমার খাস বান্দা যারা হবে তাদের কাছে নামাজ কঠিন না। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিন মুকরামুন। সূরা মারিস 29 পারা 34-35 নম্বর আয়াত। অনেকে নামাজ তো পড়েন না, নামাজ জানেও না। বাড়িতে আপনার কিন্নিক বলবেন, মাই ডিয়ার ওয়াইফ, বলে কি কম নামাজে সালাম ফেরেন আগে বলে একটা দোয়া আছে, দোয়াটা পড়ো তো শুনি। তোমার বেশি ফটর ফটর করো না, আর ব্যস্ত আছি, তার মানে জানে না। আর বহু মেয়ে ভাত রান্না জানে, পোলাও রান্না জানে, আবার বিরিয়ানি রান্না জানে, রোস্ট করা জানে, কাপড় গোছানো জানে, কাপড় সাজানো জানে, সেলাই করা জানে, কিন্তু নামাজ পড়া জানে না। বহু মহিলা বলেন, আপনি খোঁজ করলেই পাবেন
তাতে বলবেন যে অনেক আছে না বুকে হাত বেঁধে অমনি সূরা ফাতিহা পড়ে, কিন্তু হাত বেঁধে কি সূরা ফাতিহা পড়তে হবে না সানা পড়তে হবে? সানা বললে কয় আলু সানা বেগুন সানা এগুলা মেলা খাইছি, সানা মানা করিও না। এখন তাহলে সারা ফাতিহা ডাইরেক্ট মানে ডাইরেক্ট। যেমন কত মুসলমান আছে কিছু খাইতে দিলে ডাইরেক্ট মারে, বিসমিল্লাহ পায় না, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ করে না, খাওয়া উঠেই অমনি বিড়ি ধরা, হারাম করে এত খারাপ। এইবার আসুন ভাই জানেন, আমি আপনাদের কাছে অনুরোধ করি ভালো হতে হবে, কোনো বিকল্প নাই, কথা ঠিক না বেধি। সত্যি মন যাপন করতে হবে, তার বিকল্প নাই। হক পথে থাকতে হবে, তার কোনো বিকল্প নাই। রাখাল বান্দাকে আল্লাহ জান্নাত মে ফেরেশতা থেকে সাক্ষী বানায়া রাখলেন। আল্লাহর কোরআন থেকে আমি দুইটা আয়াত পড়েছি, সূরা মারিজ পড়ে আমি যেখান থেকে ওখানে যাই। সূরা মারিজ 29 পারার সূরা 34-35 নম্বর আয়াত, ওয়াল্লাযিনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিন মুকরামুন। ও বান্দা, যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, ঠিকভাবে সম্পাদন করে, আমি আল্লাহ ইনফরমেশন দিলাম, জানাইয়া দিলাম, তাদেরকে কিয়ামতের দিন ইজ্জতের সাথে জান্নাতে জায়গা দেওয়া হবে। নামাজি লোক জান্নাতি, আল্লাহর কথা। والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। 3টা পড়ছি 9, 10, 11 সূরা মুমিনুন 98 সূরা 3টা 9, 10, 11 পড়লেই পাবেন। ফাইনাল তো হাদিস কোরআন খুললেই পাবেন, অসুবিধা নাই। আল্লাহ পাক বলেন যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে ঠিকভাবে আদায় করে তারা উত্তরাধিকারী লাভ করবে, তারা ওয়ারিস হবে কিসের? আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউসা, তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরদিন থাকবে। আমি একটা কথা বলতে বলতে চলে গেছি, বলা হয় নাই। সূরা আনাম থেকে পড়েছি 38 নম্বর, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। ও দুনিয়ার বান্দা, আমি কোরআনের মধ্যে এমন কোনো বিষয় নাই আমি আল্লাহ বলতে ছাড়ি নাই। কথাটা